মোটোরোলা কোম্পানি আবার ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে বাজারে আসতে চলেছে। আর এবারে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এবং মোটর রেজার আইকন নিয়ে আসতে পারে এই ফোনটি, এবং এই ফোনটি ফ্ল্যাগশিপ লেভেলের বৈশিষ্ট্য নিয়ে আসতে চলেছে। যারা একটু বেশি দামি স্মার্টফোন কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু মোটোরোলা তাদের ফোল্ডেবল ফোন নিয়ে আসতে চলেছে 1-2 মাসের মধ্যেই। সম্ভবত 30শে জুন 2023 মোটোরোলা তাদের নতুন ফোল্ডেবল ফোন নিয়ে বাজারে আসবে। আর এই ফোনটির নাম হলো মোটোরোলা রাজার প্লাস। তাই যারা হাই রেঞ্জ স্মার্টফোন কিনতে চাইছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন ইনফো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। মোটোরোলা তাদের রাজার প্লাস ফোনটির লঞ্চের প্রস্তুতি নিয়েছে এমনটাই জানা গেছে। ফোনটি খুব শীঘ্রই চীনের মার্কেটে আসতে চলেছে। কিছুদিন আগে চীনের সিকিউসি সার্টিফিকেশনের সাইটে দেখা গেছে। তাছাড়া টিডিআরএ এবং কানাডিয়ান আরইএল সার্টিফিকেশন সাইটেও এই ফোনটি দেখা গেছে। আর তাই এই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। এই ভিডিওতে আলোচনা করব এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং সেই সাথে দাম কি হতে পারে। দামের কথা পরে আসছি, প্রথমে জেনে নেওয়া যাক এই ফোনের স্পেশাল স্পেসিফিকেশনের বিষয়। মোটোরোলা রাজার প্লাস ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 চিপসেটে আসতে চলেছে। ফোনটির র্যাম 12GB, রিয়ার ক্যামেরা ডুয়েল 50 মেগাপিক্সেল এবং তার সঙ্গে 13 মেগাপিক্সেল। ইন্টারনাল মেমোরি থাকছে 512GB। স্ক্রিন সাইজ থাকবে 6.73 ইঞ্চেস। ব্যাটারি ক্যাপাসিটি 3640 mAh। আগেই বলেছি যে চিপসেট থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 এবং অক্টাকোর প্রসেসর থাকছে। সিপিইউ একটিতে থাকছে 3.2 GHz এবং কোয়াড্রা কোর থাকছে 2.8 GHz এবং ট্রাই কোর থাকছে 2 GHz। আর্কিটেকচারের ক্ষেত্রে 64 বিট থাকছে এবং ফেব্রিকেশন 4 ন্যানোমিটার। ফোনটির গ্রাফিক্স থাকছে অ্যান্ড্রেনো 740। স্ক্রিন আনলক সিস্টেমের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক সিস্টেম থাকবে। এখন আসবো ডিসপ্লের বিষয়। রেজুলেশন 1080x2400 মেগাপিক্সেল এবং অ্যাসপেক্ট রেশিও 20:9। ডিসপ্লে টাইপ থাকছে POLED এবং সাইজ আগেই বলেছি যে 6.73 ইঞ্চেস। ফোনটিতে থাকছে বিজেল লেস ডিসপ্লে এবং সেই সাথে পাঞ্চ হোল সিস্টেম। পিক্সেল ডেনসিটি 391 পিক্সেল পার ইঞ্চ অর্থাৎ PPI। ক্যাপাসিটেটিভ এবং মাল্টিটাচ সিস্টেম থাকছে ফোনটিতে। কালার রিপ্রোডাকশন থাকবে 16M কালার। এখন আসবো ক্যামেরার বিষয়ে। ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে। একটি 50 মেগাপিক্সেল রেজুলেশনের ক্যামেরা থাকবে এবং এটি প্রাইমারি ক্যামেরা, এবং সেকেন্ডারি ক্যামেরা থাকবে এটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল রেজুলেশন এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। সেই সাথে ফ্রন্ট ক্যামেরা একটি থাকছে। ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল রেজুলেশন থাকবে এবং একটি LED রেয়ার ফ্ল্যাশ থাকছে। ফ্রন্টের ভিডিও রেজুলেশন থাকবে 1920x1080 এবং 30 fps। ক্যামেরা ফিচারের ক্ষেত্রে বলবো অটো ফ্ল্যাশ, অটো ফোকাস, ফেস ডিটেকশন এবং টাচ টু ফোকাস সিস্টেম থাকবে। ফোনটিতে শুটিং মোড থাকবে কন্টিনিউয়াস শুটিং এবং হাই ডাইনামিক রেঞ্জ মোড অর্থাৎ HDR মোড থাকছে। এখন আসবো ব্যাটারি টাইপ লিথিয়াম পলিমার ব্যাটারি থাকবে এবং ব্যাটারি ক্যাপাসিটি থাকবে 3640 mAh। তবে এটি রিমুভেবল নয়। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং এর ব্যবস্থা এবং র্যাপিড চার্জিং 33 ওয়াটের র্যাপিড চার্জিং সিস্টেম। এখন আসবো স্টোরেজের বিষয়। ইন্টারনাল স্টোরেজ থাকবে 512GB, তবে এক্সপ্যান্ডেবল মেমোরি থাকছে না। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে বলবো অ্যান্ড্রয়েড V13 অপারেটিং সিস্টেম থাকবে। কাস্টম UI থাকছে না এই ফোনটিতে। ডুয়েল সিম ফ্যাসিলিটি থাকবে। সিম 1 এবং সিম 2 দুটোই ন্যানো। নেটওয়ার্কের ক্ষেত্রে সিম 1-এ 5G এবং 4G সাপোর্ট করবে এবং সিম 2-তে 4G সাপোর্ট করবে। সিম 1 ব্র্যান্ড থাকছে। ফোনটিতে ভয়েস ওভার থাকছে অর্থাৎ VoLTE থাকছে। ওয়াইফাই কানেকশন পাবেন এবং সেই সাথে ওয়াইফাই মোবাইল হটস্পটও পাবেন। ব্লুটুথ V5.3 এবং সেই সাথে USB পোর্ট টাইপ C থাকছে।
মাস স্টোরেজ ডিভাইস এবং ইউএসবি চার্জিং সিস্টেম থাকছে ফোনটিতে। জিপিএস সিস্টেম অবশ্যই পাবেন, উইথ জিপিএস এবং গ্লোনাস সিস্টেম থাকবে। এনএফসি চিপসেট আপনি অবশ্যই ফোনটিতে পাবেন। ইনফ্রারেড সিস্টেম থাকবে। সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে বলবো স্পিকার অবশ্যই পাবেন, অডিও জ্যাক পাবেন, ইউএসবি টাইপ সি টাইপ অডিও জ্যাক থাকবে। ভিডিও প্লেয়ার মোবাইল ফোনটিতে রয়েছে, ভিডিও ফরম্যাট MP4 থাকবে মোবাইল ফোনটিতে। সেন্সরের ক্ষেত্রে বলবো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এবং র্যাডার থাকছে এবং ফেস আনলক সিস্টেম থাকবে ফোনটিতে। অন্যান্য সেন্সরের ক্ষেত্রে বলবো লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার এবং কম্পাস ও গাইরোস্কোপ থাকবে। তাই মোটরোলা রজার প্লাস 2023 ইসি সার্টিফাইড এবং সেই সাথে নিউ প্রিমিয়ারে আসতে চলেছে নতুন স্টাইলের ফোল্ডেবল ফোন। এখন ভাবছেন ফোনটির দাম কি হতে পারে ভারতীয় বাজারে? মোটরোলা রজার প্লাস 2023 ভারতীয় বাজারে এর দাম হতে পারে 1,39,990 টাকা এবং আগামী 30শে জুন 2023-এ সম্ভবত ভারতে এই ফোনটি লঞ্চ হতে চলেছে এবং অনেকগুলি কালারে এই ফোনটি আসতে চলেছে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।